আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি 2024 সালে মুক্তিপ্রাপ্ত সকল বাংলাদেশি সিনেমার তথ্য। 2024 সালে সিনেমা হলে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে মোট 49টি। 19 জানুয়ারি মুক্তি পায় মেহেদী হাসান পরিচালিত ক্রাইম থ্রিলার সিনেমা শেষবাজি। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বরদা মিঠু সহ আরও অনেকে। 19 জানুয়ারি একটি সিনেমা মুক্তি পায় চন্দ্রিকা চৌধুরী পরিচালিত ফ্যামিলি ড্রামা মুভি কাগজের বউ। এটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরিমণি, ডিএ তায়েব, ইমন, আবুল হায়াত সহ আরও অনেকে। 26 জানুয়ারি মুক্তি পায় সুকুমার চন্দ্র দাস পরিচালিত সোশ্যাল অ্যাকশন ড্রামা মুভি রুখে দাঁড়াও। এটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু, তানহা তাসনিয়া ও নবাগতা আখি চৌধুরী সহ আরও অনেকে। 9 ফেব্রুয়ারি মুক্তি পায় দিন ইসলাম পরিচালিত সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ট্রাপ দ্য আনটোল্ড স্টোরি। এই সিনেমাতে পরিচালক নিজে সহ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী, অপু বিশ্বাস, বরদা মিঠু সহ আরও অনেকে। 9 ফেব্রুয়ারি মুক্তি পায় নুরুল আলম আতিক পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা পেয়ারার সুবাস। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় আহসান, প্রয়াত আহমেদ রুবেল, তারিক আনাম খান সহ আরও অনেকে। 16 ফেব্রুয়ারি মুক্তি পায় রোমান্টিক ড্রামা সিনেমা আব্দুস সামাদ খোকন পরিচালিত শ্রাবণ জ্যোৎস্নায়। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘি, গাজী আব্দুল নূর, সুব্রত সহ আরও অনেকে। 16 ফেব্রুয়ারি আরেকটি সিনেমা মুক্তি পায় বন্ধন বিশ্বাস পরিচালিত সোশ্যাল ড্রামা মুভি ছায়াবৃক্ষ। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস, নীরব হোসেন, সুমিত সেনগুপ্ত, কাজী নওশাব আহমেদ সহ আরও অনেকে। 23 ফেব্রুয়ারি মুক্তি পায় হাবিব খান পরিচালিত সোশ্যাল অ্যাকশন মুভি টালমাতাল, যার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাবিব খান নিজে, সাথে দেশ ইসলাম, সোনিয়া জারা, কাজী হায়াত প্রমুখ। 11 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর দিন মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত সোশ্যাল ফ্যামিলি ড্রামা মুভি রাজকুমার। রাজকুমার সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, কোটনি কফি, তারিক আনাম খান সহ আরও অনেকে। ঈদের দিন আরেকটি সিনেমা আসে ওমর, যেটা পরিচালক ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। মিস্টারি থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম সহ আরও অনেকে। ঈদের আরেকটি সিনেমা ছিল দেয়ালের দেশ, রোমান্টিক সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার এই সিনেমাটির পরিচালক ছিলেন মিশুক মনি। এই সিনেমাটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, শবনম বুবলি, জিনাত শানু স্বাগতা সহ আরও অনেকে। ঈদের আরেকটি সিনেমা ছিল মনপুরা খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা। ফোক ঘরানার এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, শরীফুল রাজ, ইরেশ জাকের, রাফিয়াত রশিদ, মিথিলা সহ আরও অনেকে। ঈদের আরেকটি সিনেমা ছিল মোনা জিন্টু, সুপারন্যাচারাল হরর ঘরানার এই সিনেমাটির পরিচালক ছিলেন কামরুজ্জামান রোমান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুপ্রভাত, তারিক আনাম খান, সাজ্জাদ হোসেন ও প্রয়াত আহমেদ রুবেল সহ আরও অনেকে। ঈদের আরেকটি সিনেমা ছিল রিভেঞ্জ থ্রিলার সিনেমা কামরুজ্জামান রোমান পরিচালিত লিপস্টিক। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি, আদর আজাদ, শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগর সহ আরও অনেকে। ঈদের দিন আরেকটি সিনেমা মুক্তি পায় রোমান্টিক ঘরানার এই সিনেমাটির নাম হচ্ছে মায়া, যার পরিচালক ছিলেন জসিমউদ্দিন জাকির। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শবনম বুবলি, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। ঈদের আরেকটি সিনেমা যেটা স্বল্প বয়সের মুক্তি পেয়েছিল কাজী হায়াত ও রওশনারা নিপা পরিচালিত সোশ্যাল ড্রামা মুভি গ্রিন কার্ড। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী মারুফ, কাজী মারুফের মেয়ে কাজী আরিশা, রাফি আহমেদ সহ আরও অনেকে। ঈদের আরেকটি সিনেমা ছিল ছোটকু আহমেদ পরিচালিত সোশ্যাল ড্রামা মুভি আহারে জীবন। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, পূর্ণিমা, মিশা সওদাগর সহ আরও অনেকে। ঈদের দিন মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা হচ্ছে মেঘনা কন্যা, যার পরিচালক ছিলেন ফুয়াদ চৌধুরী। সোশ্যাল ড্রামা ঘরানার এই সিনেমাটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাব আহমেদ, সাজ্জাদ হোসেন, ফজলুর রহমান বাবু সহ আর অনেকে। ঈদের আরেকটি সিনেমা ছিল সোনার চর, যেটা 1975 পরবর্তী পলিটিক্যাল ড্রামা ঘরানার সিনেমা, যার পরিচালক ছিলেন জাহিদ হোসেন। এই সিনেমাটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান, নবাগতা জান্নাতুল স্নিগ্ধা, ওমর সানি ও মৌসুমী সহ আর অনেকে। 3 মুক্তি পায় সুপারন্যাচারাল রিভেঞ্জ হরর থ্রিলার সিনেমা ডেড বডি, যার পরিচালক ছিলেন মোহাম্মদ ইকবাল। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অন্বেষা রয়ানি, শ্যামল মাওলা, জিয়াউল রোশান সহ আরো অনেকে।
তেসরা মে একটি সিনেমা মুক্তি পায়, সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার এই সিনেমাটির নাম শ্যামা কাব্য, যার পরিচালক ছিলেন বদরুল আনাম সৌদ। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার সহ আরো অনেকে। 10 মে মুক্তি পায় ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা পটু, যার পরিচালক ছিলেন আহমেদ হুমায়ুন। এই সিনেমাটিতে এক ঝাঁক নতুন মুখ কাজ করেছেন, তাদের নাম হচ্ছে ইভান সাইর, আফরা সাইয়ারা, সোয়েব মুনির প্রমুখ। 24 মে মুক্তি পায় সোশ্যাল ড্রামা ঘরানার সিনেমা সুস্বাগতম, যার পরিচালক ছিলেন শফিকুল আলম। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা, স্পর্শিয়া, নীরব হোসেন, নিপুণ আক্তার সহ আরো অনেকে। 24 মে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা হচ্ছে বাবু সিদ্দিকী পরিচালিত ময়নার শেষ কথা। সোশ্যাল ড্রামা ঘরানার এই সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানাই মাহবুব, রাসেল মিয়া, সাকওয়াত সাগর সহ আরো অনেকে। 24 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা হচ্ছে সোশ্যাল ড্রামা ঘরানার সিনেমা ফাতিমা, যার পরিচালক ছিলেন ধ্রুব হাসান। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে ছিলেন তাসনিয়া ফারিন, ইয়াস রোহান, তারিক আনাম খান সহ আরো অনেকে। 17 জুন পবিত্র ঈদুল আজহা মুক্তি পায় ব্লকবাস্টার সিনেমা তুফান, যার পরিচালক ছিলেন রায়হান রাফি। এটা তো সবাই জানে, যা কে ছিলেন শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, নাবিলা সহ আরো অনেকে। ঈদে আরেকটি সিনেমা হচ্ছে রিভেঞ্জ থ্রিলার ঘরানার সিনেমাটির পরিচালক হচ্ছেন মোহাম্মদ ইকবাল। এতে অভিনয় করেছেন জিয়াল রোশান, শবনম বুবলি, মিশা সওদাগর সহ আরো অনেকে। ঈদের একটি সিনেমা ছিল ডার্ক ওয়ার্ল্ড, অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটির পরিচালক ছিলেন মুস্তাফিজুর রহমান মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান, কৌশানী মুখোপাধ্যায়, মিশা সওদাগর ও আরো অনেকে। ঈদের আরেকটি মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল আগন্তুক, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমাটির পরিচালক ছিলেন সুমন ধর। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি, শ্যামল মাওলা, মিলি বাসা সহ আরো অনেকে। ঈদুল আজহার আরেকটি সিনেমা ছিল ময়ূরাক্ষী, রাশিদ পলাশ পরিচালিত সোশ্যাল ড্রামা ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সুদীপ কুমার দীপ, সুমিত সেনগুপ্ত সহ আরো অনেকে। 12 জুলাই মুক্তি পায় সোশ্যাল ড্রামা ঘরানার সিনেমা আজব কারখানা, যার পরিচালক ছিলেন শবনম ফেরদৌসী। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, দিলরুবা দোয়েল ও খালিদ হাসান রুমি। 23 আগস্ট মুক্তি পায় সোশ্যাল অ্যাকশন ঘরানার সিনেমা অমানুষ হলো মানুষ, যেটা পরিচালক ছিলেন মন্তাজুর রহমান আকবর। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মৌ খান, জয় চৌধুরী সহ আরো অনেকে। 4 অক্টোবর মুক্তি পায় একটি সামাজিক অ্যাকশন ঘরানার সিনেমা জিম্মি, যেটা পরিচালক ছিলেন মনোয়ার হোসেন ডিপজল নিজেই। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম সহ আরো অনেকে। 11 অক্টোবর মুক্তি পায় সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা শরতের জবা। সিনেমাটির পরিচালক ছিলেন কুসুম শিকদার নিজেই। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার, ইয়াস রোহান, জিতু হাসান সহ আরো অনেকে। 11 অক্টোবর মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা হচ্ছে অ্যাকশন ঘরানার সিনেমা বাদশাহ দ্য কিং। এর পরিচালক ছিলেন ইভান মল্লিক। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিরো আলম, রিয়ামণি, কাজী হায়াত, গাঙ্গুয়া সহ আরো অনেকে। 18 অক্টোবর মুক্তি পায় সামাজিক ড্রামা ঘরানার সিনেমা চরিত্র, যার পরিচালক ছিলেন দিন ইসলাম। এই সিনেমাটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিন ইসলাম নিজে, সাথে ছিলেন মিষ্টি মারিয়া, ফারুক আহমেদ, মাসুম আজিজ সহ আরো অনেকে। একই দিনে মুক্তি পায় রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমা হৈমন্তী ইতিকথা, যার পরিচালক ছিলেন মির্জা সাখাওয়াত হোসেন। এই সিনেমাটি মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন সাইফ খান ও ঐশিকা ঐশী। 8 নভেম্বর মুক্তি পায় রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা 36-24-36, যেটা প্রথমে ওটিটিতে মুক্তি পেয়েছিল, পরে সিনেমা হলে মুক্তি পায়। এই সিনেমাটির পরিচালক ছিলেন রেজাউর রহমান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কারিনা কায়সার, সৈয়দ জামান শাওন ও প্রার্থনা ফারদিন দিঘি। একই দিনে মুক্তি পায় আহসান সরোয়ার পরিচালিত সামাজিক থ্রিলার ঘরানার সিনেমা রং ঢং। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সোহেল মণ্ডল, মাকরুম সুলতানা মাহিমা সহ আরো অনেকে। 15 নভেম্বর মুক্তি পায় বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ, যার পরিচালক ছিলেন অনন্য মামুন। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, সোনাল চৌহান, রাহুল দেব সহ আরো অনেকে। 29 নভেম্বর মুক্তি পায় বাংলাদেশের প্রথম মেডাল সার্টিফিকেট প্রাপ্ত সিনেমা ভয়াল, অ্যাকশন থ্রিলার ঘরানার। এই সিনেমাটির পরিচালক ছিলেন বিপ্লব হায়দার। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আয়শা খান, লুৎফর রহমান জর্জ সহ আরো অনেকে।
6 ডিসেম্বর মুক্তি পায় সোশ্যাল ড্রামা ঘরানার সিনেমা নয়া মানুষ, যার পরিচালক ছিলেন সোহেল রানা বয়াতি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, রওনাক হাসান, আশিস খন্দকার প্রমুখ। 6 ডিসেম্বরের একটি সিনেমা দুনিয়া, যেটার পরিচালক ছিলেন সাইফ চন্দন। অ্যাকশন ঘরানার সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নীরব হোসেন, আরিন সুলতানা, মিশা সওদাগর সহ আর অনেকে। 13 ডিসেম্বর মুক্তি পায় রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা হুরমতি, যেটার পরিচালক ছিলেন শবনম পারভিন। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শবনম পারভিন নিজে, সাথে ছিলেন 6 জন নায়ক, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রাবণ শাহ, সানি রহমান, অভি আরো অনেকে। 13 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা হচ্ছে সাই-ফাই হরর অ্যাডভেঞ্চার মুভি ডেঞ্জার জোন, যার পরিচালক ছিলেন বেলাল সানি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, ফাল্গুনী রহমান জলি, অঞ্জলি সাথী সহ আরো অনেকে। 13 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা হচ্ছে 840, যেটি 420 নামক একটি টিভি সিরিয়ালেরই সিকুয়েল। এই সিনেমাটির পরিচালক ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। পলিটিক্যাল স্যাটার ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু সহ আর অনেকে। 20 ডিসেম্বর মুক্তি পায় সোশ্যাল ড্রামা ঘরানার সিনেমা প্রিয় মালতী, যার পরিচালক ছিলেন শঙ্কর দাশগুপ্ত। এই সিনেমার মাধ্যমে মেহজাবিনের বড় পর্দায় অভিষেক হয়। এই সিনেমাটিতে মেহজাবিন ছাড়াও আরো অভিনয় করেছেন রিজবি রিজু, মোমেনা চৌধুরী ও আরো অনেকে। 20 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা হচ্ছে ক্রাইম থ্রিলার সিনেমা মাকড়সার জাল, যার পরিচালক ছিলেন আকাশ আচার্য। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রি হিমু, শামিয়া আক্তার, সোমাকাশ সহ আরো অনেকে। 27 ডিসেম্বর মুক্তি পায় এই বছরের সর্বশেষ এবং 49 নম্বর সিনেমা নকশি কাঁথার জমিন। আকরাম খান পরিচালিত এই পিরিয়ড ড্রামা সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ফারিয়া শামস সেউতি, ইরেশ জাকের সহ আরো অনেকে। চলুন এবার জেনে আসি 2024 সালে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিনেমা হিসেবে কোন কোন সিনেমাগুলো মুক্তি পেয়েছে। প্রথমে আছে 22 ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত শিহাব শাহিন পরিচালিত রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমা কাছের মানুষ দূরে থুইয়া। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান, তাসনিয়া ফারিন, রূপন্দি আকিদ সহ আরো অনেকে। এরপর 10 এপ্রিল মুক্তি পায় কমেডি ঘরানার সিনেমা লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী, যেটার পরিচালক ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। এটিও মুক্তি পায় চরকি প্ল্যাটফর্মে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জেফার রহমান, সামিনা হোসেন প্রেমা সহ আরো অনেকে। 14 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ উপলক্ষে দীপ্তর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সুপার ন্যাচারাল হরর রোমান্টিক ঘরানার ওয়েব ফিল্ম মায়া, যার পরিচালক ছিলেন অনিমেষ আইচ। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, রোদেলা টাপুর ও মেঘলা টুপুর। 10 জুন দীপ্ত প্লেতে মুক্তি পায় পয়জন, ক্রাইম থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটির পরিচালক ছিলেন সঞ্জয় সমাদ্দার। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর, আব্দুল্লাল সেন্টু সহ আর অনেকে। চলুন এবার জেনে আসি 2024 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের সেরা 6টি সিনেমা সম্পর্কে। 6 নম্বরে আছে মোনা জিন্টু। এই সিনেমাটির আয় হচ্ছে 1,40,00,000 টাকা। 5 নম্বরে আছে শরীফুল রাজের ওমর সিনেমাটি, এটা আয় করেছে 1,57,00,000 টাকা। 4 নম্বরে শরীফুল রাজের দেয়ালের দেশ, এই সিনেমাটি আয় করেছে 2 কোটি টাকা। 3 নম্বরে রয়েছে শাকিব খানের দরদ, এই সিনেমাটির আয় ধরা হয়েছে 7,55,00,000 টাকা। দ্বিতীয় অবস্থানে আছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি, এটি আয় করেছে 26 কোটি টাকা। এবং সবাই জানেন প্রথম অবস্থাতে আছে তুফান, যেটা অল টাইম ব্লকবাস্টার একটি সিনেমা, আয় করেছে 56 কোটি টাকা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।